চটকে ফেলেছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। চলো আজকের মেকআপ টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে ইউজ করে নিচ্ছি রিকোডের একটা ফেস মিস্ট, তারপর ইউজ করছি রেনের প্রাইমার। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার যে রেড এই বাম্পটা রয়েছে সেটা আমি কিভাবে হাইড করছি। ম্যাকাজমিয়ার একটা কনসিলার প্যালেট থেকে গ্রিন কালারটা আমি চুজ করে নিয়েছি। তারপর আমার স্কিন শেডের থেকে ওয়ান শেড ডার্কার কনসিলার নিয়ে অ্যাপ্লাই করলাম। এখন আমি আমার ডার্ক সার্কেলগুলো হাইড করব। একটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করলাম, তারপর ইউজ করছি সুইস বিউটির ডার্ক শেড কনসিলার। খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর চলে যাব ফাউন্ডেশনে। ম্যাকাজমিয়ার ডার্ক শেড আর একটা লাইট শেড ফাউন্ডেশন নিয়ে আমি আমার স্কিন টোনের মতো একটা কালার নিজেই বানিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করব আর খুব পাতলা একটা লেয়ার করেছি, তোমরা বুঝতেই পারছো। এখন ইউজ করছি লরিয়াল প্যারিসের এই কনসিলারটা। এটা একটু লাইটার শেডের কনসিলার। প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ব্লেন্ড করবে আর প্রথমেই একদম বেশি কোয়ান্টিটি ইউজ করবে না, খুব অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে ইউজ করবে। যদি মনে হয় লেয়ারিং করার প্রয়োজন রয়েছে তাহলেই ইউজ করবে, না হলে দরকার নেই। পাউডার দিয়ে ফেসটা সেট করে নেওয়ার পর এখন ব্লাশ লাগিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে আমি কত রকমের এক্সপ্রেশন দিয়ে আমার মেকআপ করার সময়। আর মাঝে মাঝে তো নিজের সাথেও একটু কথা বলে নিই। আজকের ভিডিও দেখে আমার নিজেরই খুব হাসি পাচ্ছিল। আসলে অনেকদিন পর আমি মেকআপ করছি আর বেশ এনজয় করছিলাম মেকআপ করার সময়, সেই জন্যই এইসব অদ্ভুত কাজকর্মগুলো করছিলাম। আর দেখো, আমি জানি না কার কার এরকম হয়, কিন্তু আমার মাঝে মাঝেই এরকম মাস্কারা পড়তে গিয়ে চোখ এরকম অবস্থা হয়। পুরো একদম চটকে ফেলেছি। যাই হোক, এরকমভাবে ভয় পেয়ে গেলে চলবে না। মেকআপ যখন শুরু করেছি তখন ভালোভাবে কমপ্লিট করব। আর লিপস্টিক পরার সময় কিছুতেই আমার শেড পছন্দ হয় না। A few moments later, one eternity later, 2000 years later. এইসব ভিডিওগুলো আমার নিজেকে দেখে না নিজেই আমি ভয় পেয়ে যাচ্ছিলাম। কি অদ্ভুত অদ্ভুত মুখের এক্সপ্রেশন দিয়েছি আমি। যাই হোক, এখন পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। অনেক টিপসও দিয়ে দিলাম। টিপস ইন দ্য সেন্স, যেরকম ধরো কিভাবে ওরকম রেড বাম্প হলে তোমরা হাইট করবে, মাস্কারা যদি এরকম ভাবে ঘেঁটে যায় কিভাবে ঠিক করবে, সবকিছুই এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। যাই হোক, এটা আমার ফেভারিট পার্ট, হাইলাইট। আজকের ভিডিওটা আমি জাস্ট একটু মজা করছিলাম, এনজয় করছিলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তো সেই জন্যই শুট করা। অনেকদিন এরকম সুন্দর করে সাজি না, তাই আজকে একটু ভাবলাম যে একটুখানি মেকআপ করবো, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর লুকটা বেশ রিফ্রেশিং এবং আমার বেশ ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।